সারা জেলায় আমাদের 514টা পূজা মণ্ডপ হয়েছে এবং গতকালকে থেকে আমি খুলনা সদরে অনেকগুলি পূজা মণ্ডপ আমি পরিদর্শন করেছি, তাদের সাথে শুভেচ্ছা জানিয়েছি এবং মত বিনিময় করেছি। আজকে বারহাট্টা এসেছি। এখন পর্যন্ত কোনো পূজা মণ্ডপে বিন্দুমাত্র কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং আশা করতেছি আগামী দিনও যে 2 দিন আছে সেই 2 দিনও সুন্দরভাবে বিসর্জন পর্যন্ত যাবে। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা এই পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা এবং পূজা উদযাপন যেন সুন্দরভাবে হয় সেইটাকে উপলক্ষ করে আমরা জেলা বিএনপি পূজা উৎসবের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে সনাতন ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান যারা ছিলেন খুলনা জেলা, তাদের সাথে জেলা বিএনপি নেতৃবৃন্দ মত বিনিময় করেছি এবং ইতিমধ্যে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা মনিটরিং সেল করে দিয়েছি, যেটা অতীতে হয় নাই। এটা কেন্দ্রীয় বিএনপি বাইরে গিয়ে আমরা একটা নেত্রকোনা জেলাতে আমরা মোটামুটি এটা আমাদের অ্যাডভোকেট নুরুজ্জামান সাহেব এবং সুজা সাহেবের এখানে রহমান পাঠান সহ অনেক নেতৃবৃন্দ এটার সঙ্গে জড়িত আছেন। সেই মনিটরিং সেলও তাদের সাথে কথা বলে প্রত্যেকটা পূজা মণ্ডপের নিরাপত্তা এবং তাদের কার্যক্রমগুলি যেন সুচারুরূপে হয় সেই জন্য আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের পাশাপাশি যে সমস্ত আমাদের নেতৃবৃন্দরা বসবাস করে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরাও মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং তাদের এই পূজা মণ্ডপের যে কোনো নিরাপত্তার বিঘ্নতা হলে যেন যে কোনো সময় তারা যোগাযোগ করতে পারেন, এই জন্য আমরা 4টা হটলাইনও দিয়েছি সেখানে যোগাযোগ করার জন্য। এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা হয় না, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে একটা বার্তাই দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আদর্শে বিশ্বাস করে যে ধর্ম যার যার, রাষ্ট্র সহ। সেইখানে এই দেশের বাসিন্দা হিসাবে সকল ধর্মের লোকজন যেন সমভাবে নাগরিক সুবিধা সহ তাদের নিরাপত্তা যেন শতভাগ সমান হারে তারা পায়, সেটা আমরা নিশ্চয়তা দিতে যাচ্ছি। বিএনপি যদি আগামী দিন ইনশাল্লাহ ক্ষমতায় আসে তাহলে আমরা তাদের নিরাপত্তা বিধান থেকে শুরু করে তাদের নাগরিক অধিকার, তাদের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠানগুলি যাতে শতভাগ নিরাপত্তার সহিত এবং সমানভাবে তারা পালন করতে পারেন সেটা আমরা চেষ্টা করি।